আমি কি করে কি মনে মনে কি করে কোথায় যাব কোথায় গেলে ভক্তের রজ পাবো কি করে কোথায় যাব আরে কোথায় গেলে ভক্ত রজ পাবো ভাবে না রো ব্যাকুল হয়ে কে মরে মরে ভাবে না রো আমায় বলে দাও কোথায় যাব বলে দাও কোথায় যাব আমায় বলে দাও আমি কোথায় যাব আমায় বলে দাও কোথায় যাব বলে দাও কোথায় গেলে বৃন্দাবন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ কোথায় গেলে রায়াবো আমি কোথায় গেলে রজ পাবো কোথায় গেলে নয়াজ ওই নাদের বিধি বেঁধে বলে দে কোথায় গেলে আমি কোথায় গেলে রজ পাবো ওরে দে রে বিধি ওরে বলে দে রে কোথায় গেলে রজ পাবো বিধি রে কোথায় গেলে রজ রজ পাবো ও গো কোথায় গেলে আমি রজ পাবো আমি কোথায় গেলে রজ পাবো আমি কোথায় গেলে রজ পাবো দে বিধি আমায় বলে দে রে কোথায় গেলে রজ পাবো বেঁধে বলে বলে ঝেড়ে বেঁধে বলে দে রে বিধি বলে দে রে বেঁধে বলে বেঁধে বলে কোথায় গেলে বেঁধে বলে বেঁধে বলে কোথায় গেলে রজ বাবো দে দে বিধি বলে দে বেঁধে কোথায় গেলে গেলে কোথায় গেলে
রাজ পাবো ওরে দে রে বিধি বলে দে রে বিধি বলে রে রাধা রাধা গোবিন্দ দয়া বলো রে গোবিন্দ বলো কোথায় গেলে রজ পাবো দে রে বিধি বলে রে কোথায় গেলে রাজ কোথায় গেলে রাজ পাবো দে রে বিধি বলে দে রে বিধি বলে রে কোথায় গেলে বাজ কোথায় গেলে রাজ পাবো দে রে বিধি বলে দে রে বিধি বলে রে বিধে বলে জরে বিধি বলে রে আমি কোথায় গেলে রাজ কোথায় গেলে রাজ বাবা রাধা গোবিন্দ বল রে গোবিন্দ বল 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 রাধা গোবিন্দ বল রে গোবিন্দ রাধা গোবিন্দ বল রে গোবিন্দ বল রাধা গোবিন্দ বল রে গোবিন্দ বল বলে দে বিধি বলে দে বিধে কোথায় যাব বলে দে বিধি আরে কোথায় যাব বলে দে বিধি আরে ভক্ত রাজ কোথায় আরে পাবো? কোথায় গেলে বলে বিধি কোথায় যাব চিন্তায় পড়েছে নারদ তখন এবার ঠেকায় না পড়লে তো জ্ঞান ফেরে না দূর আমি 1 নম্বর হতে যাচ্ছিল আমার বাবা সেখানে 4 মুখে নাম করছে ব্রহ্মার কাছে গিয়েছি ব্রহ্মার কাছে যখন বাবা ভগবান কৃষ্ণের শিরোপেড়া ব্যাধি রজ একটু দাও না 1 নম্বর ভক্তের পায়ের ধুলো হলে ব্যাধিটা সারে দেয় এই কাছে আয় শোন না ভয়ে কাছে যায়নি যদি অভিশাপটা দেয় বলে ওরে ভগবানকে একটুখানি পরীক্ষা করতে গিয়ে আমাকে যবনের ঘরে যেতে হবে ভগবানের সঙ্গে লাগে তুই আগে লেগেছিস নাকি তাকে তাকে দিয়ে পরীক্ষা করতে গেছিস কেন আমি ঠকেছি তোর বাপ ঠকেছি তুই কি অল্প যাকে পরীক্ষা করতে গিয়ে শুধু 1 বছর পরীক্ষা করেছিল গরু কটা রাখাল কটা চুরি করেছিল গরু রাখাল চুরি করলে তো দণ্ড হচ্ছে যবনের ঘরে যেতে হবে আমাকে যবনের ঘরে যেতে হবে তুই এখান থেকে যাবি কি যখন কোমল বাবা তোমায় রজ দিতাম বলে শুনে যা ভক্ত 1 নম্বর আমি এখন ভক্তের ভ হতে পারি বলে আমার বাবা 4 মুখে নাম করছে তবু ভক্ত নয় তাহলে এর থেকে বড় ভক্ত ওহো মামার কাছে যাব মহাদেব 5 মুখ সঙ্গে সাত ত্যাগ করে শ্মশানে বসে আছে শ্মশানে বসে থাকলে ওর প্রেমরাজ্যে ঢোকা যায় মা সব কিছু ছেড়ে নাম করছে আমাদের দেখেছি তো ওই জন্য তো কলিযুগে 5টা নিষেধ আছে কি কি বল দেখি অশ্বমেধ যজ্ঞ অশ্বমেধং গবালম্বং সন্ন্যাস পলপৈতৃকম দেবরেণ সুতুৎপত্তি কলৌ পঞ্চ বিভুর্জয় ওই জন্য এবার বন্ধ মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেন নিলেন শুধু বাংলাকে ফেরাবার জন্য এই কলিযুগে সন্ন্যাস না শ্মশানে বসে থাকলেই হবে সন্ন্যাস নিলেই ভগবানকে পেয়ে যাবে এই যে অনেকে আশ্রমে চলে গেছে তুই আশ্রমে চলে যাবি তুই সংসার করবি সংসারটা কার হাতে ছেড়ে দিয়ে এই তো শাস্ত্রে কলম দিচ্ছে আমি বলছি না এই যে মহাদেব বলুন দেখি দুর্গা যার ঘরের গরুনি কার্তিক গণেশ যার ছেলে মেয়ে দল হচ্ছে লক্ষ্মী সরস্বতী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা এ ভজন সাধন সব সময় ছাই বর্ষমেকে সংসার বলে ভজন করছে তবু বৃন্দাবনের রাসে ঢুকতে পেরেছে 1 কোটি মহাদেবের যা শক্তি বৃন্দাবনে রাখালদের এক একজনের শক্তি তাই রাসে ঢুকতে পেরেছে এই যে ব্রজ প্রেম জগডুমুরের ফুল ব্রজের প্রেম আলোক লতার মূল রস না জেনে আশা দিচ্ছে আগায়ে গোড়ায় ফুল জগডুমুরের ফুল
এ যে আলো গেল তার মুখ। প্রেমের ভাবে না জেনে প্রেমে করেছে আগায় গোড়ায় ভুল। খুব হালকা জিনিস মনে করে বোধহয় সব সংসার ছেড়ে দিয়ে এই যারা বাবাজি হয়ে চলে যাচ্ছে এই আসতে পারে সংসারে থাকলে খাটতে খুঁটতে হবে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাদেবের দিকে লক্ষ্য কর, সব ছেড়ে শ্মশানে পড়ে আছে, তবু লোভে গেছে একবার রাজ দর্শন করতে। যোগমায়া ঢুকতে দেছে কি শ্মশানের বাড়ি, শ্মশানে যা। এ রসেতে এসেছো কেন? নিরসে তরু বড় শুকনো ঝুনো নারকেল, রসে এসেছো কেন হে? এইটাই জগৎকে শিক্ষা দিচ্ছে, যা করবে সংসারের মধ্যে থেকে করো। তোমার তো ভজন বস্তু, তোমার ভজন পীঠ দিয়ে দিয়েছে, আমাদের ভজন পীঠ কোথায়? বারবার বলা ঠিক নয়, এক জায়গায় ভজন পীঠ, ওই জায়গাটা যদি ব্যতিক্রম করো হবে না। মহাদেব হ্যাঁ নারদ একটু পায়ে তো কাছে যায়, ওরে নারদ কাছে আছে, ওরে কাছে ওরে বাবা একবার কাছে কাছে ওরে কাছে ওরে নারদ রে ওরে কাছে 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 ওরে নারদ একেবারে কাছে ওই না কৃষ্ণ প্রেম প্রীতি জানি না আমি, একবারে কাছে ওরে ও কৃষ্ণ প্রেম কি আমি প্রেম প্রেতে আমি প্রেম প্রেতে জানি না, আমি জানি না গো ও একবারে কাছে কাছে ওই না প্রেম প্রীতি আমি জানি না গো একবারে কাছে ও প্রেম প্রেতে জানি না গো একবারে কাছে কাছে আয়, এ কাছে আয়, এ কাছে আয়, ওরে নারদ ঋষি একবার কাছে আয়। কাছে আয় কাছে আয় কাছে আয় ওরে একবার কাছে আয়। বাবা তবু একটু শান্ত রাখবে তো, এ তো ভাঙ দুধরা গেঁজারে পাটি পাছি চুলটাছে, যদি চুল ছেড়ে দেয় বলে মামা, বলে ওরে নারদ যে হরিনামের জন্য দুর্গার মতো ঘরুনি ছেড়েছি, কার্তিক গণেশের মতো ছেলেকে ছেড়েছি, লক্ষ্মী সরস্বতীর মতো মেয়েকে ছেড়েছি, সেই হরির মাথায় দেবো পায়ের ধুলো, তুই এখান থেকে যাবি কি? নারদ চিন্তা করছে আমার বাবাও ভক্ত নয়, আমার মামাও ভক্ত, তাহলে এক নম্বর পার্টি কারা? এবার মনে পড়েছে একবার বৃন্দাবনে যাব, তারা তো প্রাণের অধিক ভালোবাসে। রাসে যখন গিয়েছিল যেতে যেতে কাঁটা গাছেতে কাপড় ধরেছিল, তাদের পিছন টান নেই, কৃষ্ণের কাছে যাচ্ছে, অমনি পিছনে ফিরে আর সেই কাঁটা থেকে কাপড়টা ছাড়াইল, এখান থেকে অমনি ঘাগরার গেরোটা খুলে দিয়েছে, যা উলঙ্গই ছুটেছে।
রাজগানেতে লেখা আছে তো, শিথিল ছন্দ নিবি কবন্দ বেগে ধাওত যুবতী বৃন্দ, খসত বসন রসনা চলি বলিত বেনি দোল। ল্যাংটো এই ছুটেছে কিরম টান। কি গো মা, ভগবত রাজ্য কি ছেলে খেলা? ওই জন্যই তো চরিতামৃতকার বলেছে গোপী প্রেম, গোপীর মিলন, গোপী ভালোবাসা, গোপী প্রেম প্রাকৃত নয় তো কাম, কাম কিরা সামনে তাই কয়ে কাম না। নারী পুরুষের মিলন হলেই অমনি কাম। এই তো হরিবাচরে মিলন হচ্ছে, কামের গন্ধ আছে। এই যে মিলন হচ্ছে, আমার জিহ্বা পুংলিঙ্গ কথা ছাড়ছে, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে কর্ণ জনিদা মালগুলো সব ঢোকাচ্ছে। এই যে মিলন হচ্ছে, এর মধ্যে কামনার গ্যাস আছে মা? কোনো কাম? রাধা গোবিন্দের লীলাটি খুব হালকা নয় তো, অনেকে অনেক রকম সিদ্ধান্ত করে। অনেক দিন ঘুরতে হবে, ভেতর তৈরি করে, নাহলে আলমারি তুমি টাইট করে গেছো, ছেঁড়া কাপড় চোপড় কম্বল টম্বল ঢুকিয়ে, এবার ভালো মাল পেলো, ঢোকাবি কোথা? ওই জন্য তো আমার পিছিয়ে পড়ি হেরে যায়। একবার বৃন্দাবনে যায়, তা বৃন্দাবনে গিয়ে যে ঘাটটা দিয়ে কৃষ্ণ অপুরে রথ করে এপারে এসেছিল, মথুরায় এসেছিল, ওই এই মথুরা থেকে তার ব্রজে ফেরেনে কাল আসবো বলে এসেছিল, ওই কালের কবলে পড়ে গেছে। হ্যাঁ, 100 মানে শতাধিক বছর আর ফেরে, সব পাগলা হয়ে ঘুরছে। ব্রজবাসীরা পাগলা পাগল পাগল এখন করেছে কি, যে ঘাটটা দিয়ে পার হয়েছিল ব্রজের গোপীর কথা বলছিল। এই দেখুন না ধারাটা কি, এই যে ঘাটটা দিয়ে একটা কেলি কদম বৃন্দাবনে, এই যে অনেক গাইয়েরা আসরে ঢুকে গান করে, আমি শুনে যেন কেমন কেমন মনে হয় জানে। চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। ওরে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বৃন্দাবন 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 বৃন্দাবন। আচ্ছা বাবা, এই যে তমালেরই বন, আচ্ছা সবাই জানেন, কিন্তু গাইয়েরা তোরা এরম ভুল গান করবি কেন? বৃন্দাবনে যমুনার ধারে ধারে তমাল গাছ। মা তোদের মধ্যে কে কে বৃন্দাবনে গেছি হাত তুলতো? মা তুই গেছিস? আচ্ছা যমুনার ধারে ঘুরেছিস তো, একটাও তমাল গাছ দেখেছিস? আরে গাইয়েগুলো কিরম গান করে তোরা হাঁকেলে শুনিস? কেউ প্রোটেস্ট করিনি কেন? ওগুলো কেলি কদম গাছ, কেলি কদম বটপাতার মতো পাতা সব। আমি 25 বার বৃন্দাবনে গেছি, শুধু তমাল গাছকে খুঁজেছি। গাইয়েরা যে গান করে তমালের বনশালা একটা দেখতে পাইনি। সেই সেবা কুঞ্জে একটা পাথর দিয়ে রেখেছে ব্রজবাসী পান্ডাররা, বলে এখানে তমাল গাছ ছিল, নমস্কার করো, 5টা টাকা দিয়ে নমস্কার করো। আর এই টাকা না দিলে নমস্কার করা যাবে না, চাইতে হবে। আমি 5 টাকার জায়গায় 500 দিতে পারি, চাই তো কেন? চেয়ে ছোট হচ্ছে কেন? আমি তো বেশি দিতে পারি। তমাল গাছ নেই, ওই যে কেলি কদম গাছটার কাছ থেকে পাড়ি দিয়েছিল। এই আমাদের দেশের কদম গাছের মতো নয়, কেলি কদম, বানরের খালি উৎপাত, অসংখ্য কেলি কদম গাছ। এই আস্তে 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 আজ করেছে কি, সেইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, আমি কি ব্রজে এলাম না ব্রজভূমি ভুল করে অন্য কোনো জায়গায় এলাম? এই কি সেই বৃন্দাবন? বৃন্দাবন এই যদি বৃন্দাবনে হবে ব্রজের পাক পক্ষিরি কলকাকলি নাই কেন গো? নাই কেন গো? এই যদি বৃন্দাবনে হবে এ মাঠে ও মাঠে ধেনুর পিছে রাখালদের
ছোটাছুটি খেলা নাই কেন? খেলা নাই কেন? এই যদি বৃন্দাবনে হবে এ ঘাটে ও ঘাটে সে ঘাটে যমুনার ঘাটে ব্রজবালাদের জলকেলি খেলা নাই কেন? নাই সুখ সারি কপত গবতী বিহঙ্গ বিহঙ্গীর কুহুতার। তবে কি ভুল করে না? ঠিক কথা নিজে নিজে চিন্তা করছে, ওপর থেকে কয়েক ফোঁটা জল গায়ে এসে পড়েছে ছচ্ছর করে। জলকে দিল, চিন্তা করছে জলকে দিল, কোনো কাউকে দেখতে পাচ্ছে না। একটা পাকপক্ষী নেই, গোধন বৎস নেই, রাখালরা নেই, ব্রজগোপী নেই, কে জল দিল? ইতিউতি তাকাতে 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 গাছের ওপর দিকে যখন তাকিয়েছে তখন দেখতে পেয়েছে কি, ওই না গাছের ডালে, গাছের ডালে ওই না বসে দুটি পাখি, তারা মুদিত করে মোদিত করে তাদের যুগলে আঁখি, তাদের যুগল আঁখি। আরে গাছের ডালে, গাছের ডালে দুটি পাখি, দুটি পাখি তারা মুদিত করে, আরে মুদিত করে যুগলায় আঁখি। গাছের ডালে দুটি পাখি মুদিত করে যুগলায় আঁখি, যুগল আঁখি তাদের হারাইছে কৃষ্ণ প্রাণ পাকে। গাছের ডালে দুটি পাকে মুদিত করে যুগল আঁখি। আরে গাছের ডালে দুটি বাগে, আরে এ ওই না গাছের গাছের ডালে ওই না দুটি পাখি, দুটি বাগে, ওই না মুদিত করে, তারা মোদের করে মুদিত করে তাদের যুগলে আঁখি, যুগল আঁখি। ওই না তারা হারায়েছে, তারা হারাইছে ওই না তাদের কৃষ্ণ প্রাণ পাখি, পাখি রে তারা হারাইছে কৃষ্ণ প্রাণ পাখি রে। ওই না এরাই কি ব্রজে, রোজে ব্রজের সেই পাখি, সেই পাখি বলে কে বোঝে সে পাখি, সদাই রাধা কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা ওই না এরায়ান জানে না। এরাই কি ব্রজে, রোজে ব্রজের সেই এই পাখি, পাখি এটা কৃষ্ণ বিনা অনে জানে তো না। ওই না কৃষ্ণ নামে মেতে থাকে তো, ওরে এরাই কি বোঝে সেই পাখি, রাধা কৃষ্ণ নামে নামে বেঁচে থাকবো। ওরা এরা একই প্রজার সেই পাখি রাধা কৃষ্ণ বিনা এরা অনে জানে না। না। ওরে এরাই কি বোঝে কৃষ্ণ পাখি, ভালো ভালো রাধা
গোবিন্দ রাধা রাধা গোবিন্দ নামে বলো বলো একেবারে ডাকলে কি সাড়া দেবে না এরাই কি বোঝে এই পাকে একেবারে বলে সাড়া দেবে না গোবিন্দ বলে বলে সাড়া দেবে আরে গোবিন্দ বলে ছাড়া একেবারে গৌ আরাধে 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 বলে এরাই কি বোঝে সেই পাখি আরে এরাই কি ব্রজে ডাকলে সাড়া দেবে না এই পাখে ভালোবাসা মা এই গন্ডি দেবার জন্য ধুনো পড়বার জন্য কতবার ডেকেছে বলতো পুষ্পাঞ্জলি দেবে আর এই পাখি দুটো বসে আছে 100 বছর বৃন্দাবন কৃষ্ণকে ভালোবাসা ওই জন্য তো ভগবান নিজ মুখে বলেছে আমি দ্বারকায় থাকি মথুরায় থাকি আমি যেখানেই থাকি বৃন্দাবন পরিত্যাজ্য পাদমে কং ন গচ্ছামি আমি যেখানেই থাকি আমি ব্রজেই আছি আমি ব্রজ ছাড়া আমি নয় আমাকে ছাড়া ব্রজ নয় সদাই 100 বছর কাঁদছে লুকায় আপনে ঠাকুর প্রকাশ্যে আপনে যাকে যখন কৃপা করে জানে সেই জন্য এত জল আসছে কোত্থেকে এই পাখি দুটো রাত দিন তো কৃষ্ণ ছাড়া জানতো না কত ঝগড়া করেছে ও বলে আমার রাই বড় ও বলে আমার কৃষ্ণ বড় কেউ কাউকে ছেড়ে কথা বলছে না সগু বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আর সঙ্গে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামেটি তাতে লেখা আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সুগ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান সঙ্গে বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান শাড়ি বলে আমার সদাই করে আমার রাধার নাম সারি বলে আমার রাধার সদায় করে নাম সুগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আমার শাড়ি বলে আমার রাধে যত শক্তি সঞ্চারে আরে সারি বলে আমার রাধের শক্তি সঞ্চারিল সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সুখে বলে আমার কৃষ্ণের কদমে তলায় থানা শাড়ি বলে আমার রাধা সদাই করে আনাগোনা আরে সারি বলে আমার রাধা করে আনাগোনা এরাই কি তারা রে আরে এরা কি তারা রে তারা হারা হয়ে কাঁদে এরা কি তারা রে একবার ডাকলে সাড়া দেবে না অনেক ভাবনা চিন্তা করে সাড়া ডেকেছি শাড়ি রে শাড়ি যখনই শাড়ি রে বলে ডেকেছে নয়ন মুদিত অবস্থায় শাড়ি বলে উঠছে ইসু কাছে আছিস কি আমাদের ডাকলো বললাম অনেক দিন বসে আছি এতদিন তো কেউ ডাকে না আমাদের প্রাণ পাখি ফিরে এলো নাকি বলতো শাড়ি চোখ দুটো খুলিস নি আমাদের প্রতিজ্ঞা ভেঙে যাবে মনে হচ্ছে আমাদের কৃষ্ণ আছেন শারীরে যদি কৃষ্ণ আসবে আমাদের এই বৃন্দাবনে গোবিন্দাবনে আমাদের প্রাণে শীত এখনো হয় না কেন যদি কৃষ্ণ আসবে গোবিন্দাবনে আমাদের প্রাণে শীত
হয় না কেন গে শারীরে আমাদের ব্রজের পাখি বোঝের পাখে ব্রজে আসে 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 না গো ওরে সারি বোঝে রে পাখে বোঝে আসে না কৃষ্ণ যদি আসতো আমাদের তো হৃদয়ে বলে দিত ব্রজে আসে না গো। বারবার নারদ ডাকছে, দেখ না তোদের দ্বারে কোন অতিথি। অনেকক্ষণ পর সারি বলছে, ওরে শোন, আমাদের পাখি বড় অভিমানী পাখি, অভিমান করে চলে গেছে, কাল আসবো বলে ডেকে ডেকে চলে গেলে আমাদের চোখ